33 বছর বয়সে ঈসা নবীকে আল্লাহ আসমানে নিয়ে গেলেন। এখনো তিনি চতুর্থ আসমানে বিদ্যমান আছেন জিন্দা অবস্থায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই হালতে আল্লাহ চতুর্থ আসমানে ঈসা নবীকে রেখে দিয়েছেন। আবার কিয়ামতের আগে দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নামবেন। ওই বাইতুল আকসার পাশে একটা সাদা মসজিদ হবে সিরিয়াতে। সাদা মসজিদের সাদা মিনারাতে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন। নামার পরে মুসলমানরা সিঁড়ি দিবেন, সিঁড়ি বেয়ে ঈসা আলাইহিস সালাম নামবেন। ওখান থেকে বাইতুল আকসা হয়ে হযরত ঈসা নবী আর দেরি করবেন না, সরাসরি বাইতুল্লাহ আসবেন। কাবা শরীফ আসার পরে তিনি হজ ওমরা আদায় করবেন। হজ এবং উমরা একসাথে তিনি আদায় করবেন। হজ উমরা আদায় করার পরে উনি আর দেরি না করে সরাসরি আমার নবী রওজা মুবারকের পাশে এসে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুস্তাদরাক হাকিম লিসহিহাইনের ভিতরে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে লিখতেছেন, হযরত ঈসা নবী যখন আমার নবীকে রওজার পাশে এসে সালাম দিবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী রওজার ভিতর থেকে সালামের জবাব দিবে। হাজার হাজার মানুষ এই সালামের জবাব শুনবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের নবী আছে না নাই? জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? ওরা কারা আমার নবীকে মেরে ফেলতে চায়? ওরা কারা আমার নবীর ক্ষমতাহীন বলে থাকে? ওরা কারা আমার নবীর শানকে ছোট করে দেখে? তার মানে বুঝে গেল আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। হজ আর উমরা করিয়া ঈসা আলাইহিস সালাম সরাসরি মদিনায় আমার নবী রওজা মুবারকে যে সালাম দিবেন, আল্লাহর নবী রওজার ভিতর থেকে সালামের জবাব দিবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সেই সালামের জবাব শুনবে আমার নবীর কণ্ঠে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন নবী এখন আছে না নাই? আগামীতেও আছে না নাই? অতীতেও ছিল কিনা? যারা বলবে নবী নাই ওরা হলো কানার দল। কথা কর। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর নবী, আমার নবীর উম্মত হবে। পরে বলতেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে। বহু দূর পথ চলার পরে ঈসা নবীর কাছে মাত্র 3টা রুটি ছিল। একটা রুটি নিজে খাইলেন আর একটা রুটি সফর সঙ্গীকে দিলেন। সফরে একা চলা আর বুকা চলা সমান। সফরে একা চলতে হয় না, সাথে সঙ্গী সাথী রাখতে হয়। হযরত ঈসা নবী সঙ্গীকে বললেন, সঙ্গী তুমি একটা রুটি খাও, আমি একটা রুটি খাবো, বাদ বাকি একটা রুটি রেখে দিলাম। ওই রুটিটা রেখে ঈসা আলাইহিস সালাম নদীর পাশে গেলেন পানি পান করার জন্য। আয়েশা দেখতেছে বাকি রুটিটা নাই। ঈসা নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, রুটি কোন জায়গা? বলে হুজুর আমি কইতে পারি না। ঈসা নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আর আমি, এখানে আর কোনো ব্যক্তি নাই। রুটি 3টা, মানুষ আমরা দুইজন 2টা রুটি খাইলাম, একটা রুটি এখনো আছে। তুমি যদি রুটি না দাও তাহলে কে রুটি নিছে? আল্লাহর বান্দা ডাক দেখে, হুজুর আমি রুটি নেই নাই। কত বড় চোরের সুর! ওই জামানার চোর আর এই জামানার মসজিদের টাকা চোর এক চোর। কি কথা কন দেখে? একই রকম চোর, চোরের মধ্যে কোনো তফাৎ নাই। হযরত ঈসা নবী মুসাফিরকে সাথ থেকে তাড়াইলেন না, সফর সঙ্গী নিয়ে আরো বহু দূরে গেলেন। বহু দূর যাওয়ার পরে দেখলেন একটা হরিণ তার 2টা বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর নবী ঈসা ডাক দিলেন, হরিণ আমার কাছে আসো। একটা হরিণের বাচ্চা দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আসছে। ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ওই হরিণের বাচ্চা জবাই দিয়ে দিলেন। গোশত বানাইলেন, ফ্রাই করে পুরাইয়া দুইজনে খাইলেন। আল্লাহর বান্দারে খাওয়াইলেন, নিজেও খাইলেন। ওই হরিণ খাওয়ার পরে সমস্ত হাড্ডিগুলি ঈসা নবী এক জায়গা করলেন।
হাড্ডিগুলিকে বলেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। ওই হাড্ডিগুলি আল্লাহর হুকুমে আবার জিন্দা হইয়া হরিণের বাচ্চা হইয়া লাফায়া লাফায়া হরিণের মার সাথে চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমার, হযরত ঈসা নবীর কথা আমি বলে শেষ করে দিয়ে যাই। হযরত ঈসা নবী ওই হরিণটাকে আবার হাড্ডি গুড্ডি এক জায়গা করে বললেন কুম বিজনিল্লাহ, ও হরিণ তুমি আবার জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে। হরিণের হাড়ের জায়গা হাড় আসলো, কানের জায়গা কান, দাঁতের জায়গা দাঁত, নাকের জায়গা নাক, চোখের জায়গা চোখ, চামড়ার জায়গা চামড়া, পায়ের জায়গা পা, লেজের জায়গা লেজ, সব জায়গা মতো ফিটফাট হয়ে হরিণ লাফায়া লাফায়া চলে গেল তার হরিণের মায়ের সাথে। ঈসা নবী ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা, তুমি তো আমার সামনে বসে বসে আল্লাহর বিরাট বড় একটা কুদরত দেখছো। এই হরিণটাকে জবাই করলাম, এই হরিণের গোশত বানাইলাম, দুইজনে খাইলাম, আবার হরিণের হাড্ডি গুড্ডি এক জায়গায় করে আমি কুম বিজনিল্লাহ বলার পরে এই হরিণ আবার জিন্দা হয়ে লাফায় লাফায় তার মার সাথে চলে গেল। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বিরাট বড় একটা কুদরত তুমি দেখছো। আল্লাহর বান্দারে, এই আল্লাহর সেই আল্লাহর দুহাই দিয়ে বললাম, বলো 3টা রুটির একটা রুটি ছিল, ওই রুটিটা কে চুরি করছে? মনে আছে না আপনাদের? রুটি ছিল কয়টা? 3টা। দুইজনে 2টা খাইছে, একটা রুটি চুরি হয়ে গেছে। আল্লাহ তোমার যে কুদরত দেখাইলো আল্লাহর বান্দা, এই কুদরত